দিকে রাস্তা, ছোট বাজার এদিকে একটা, এদিকে একটা, এদিকে যেটা এদিকে পাহাড় দেখাইতে যায়, ওই পাহাড়ে গাড়ি লাগাই না। 20 কিলোর পরে যে 20 কিলো, তার 20 কিলোর পরে ডান দিকে পাহাড়ের দিকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, বুঝেছেন, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আসবো। আমাদের আলীকদম যাওয়ার যে প্ল্যানিং ছিল, আমরা আর আলীকদম যাই নাই, কারণ হচ্ছে আলীকদম যদি যেতাম, আলীকদম থেকে থানচি হয়ে আমরা থানচি ঢুকতে পারতাম না, ওইদিকে রেস্ট্রিকশন চলতেছে এখন। তো আমরা হচ্ছে কিছু দূর সামনে গিয়ে আলীকদমের 5 কিলো আগে একটা আর্মি ক্যাম্প আছে, ওই আর্মি ক্যাম্পের থেকে আমরা হচ্ছে চলে আসছি, আবার ব্যাক করছি। এখন আমরা লামা বাজার হয়ে এই কি বাজারটার নাম জানো কি? এটা হচ্ছে সামনেটা কেজুপাড়া বাজার। হ্যাঁ, কেজুপাড়া বাজার। আমরা কেজুপাড়া বাজার হয়ে এদিক দিয়ে লোকাল থেকে জিজ্ঞেস করতে করতে আমরা হচ্ছে যাচ্ছি। আমরা এদিক দিয়ে উঠবো নীলগিরি হয়ে, নীলগিরি বা চিম্বুক পাহাড়ের যে কোনো একটা জায়গা দিয়ে উঠবো। ভাই বান্দরবন ঘুরতে আসলে প্রচুর ঝামেলা, প্রচুর। বান্দরবনে যে শুধু ভিউ নেবেন এমনটা কিন্তু না। এই যে আমরা এই যে মিরিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে এই পর্যন্ত মিনিমাম হচ্ছে 30 কিলোমিটারের মতো এক্সট্রা চালিয়ে ফেলছি। একবার এদিকে যাই, রোড ভুল করে আবার ওইদিকে যাই, এইভাবেই চলতেছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে জিজ্ঞেস করা লাগতেছে, এমনিতে টাইম লাগতেছে অনেক। গাইড ছাড়া বান্দরবন ঘোরা পসিবলই না, অনেক টাফ। আর যদি গাইড ছাড়া আসেন আমাদের মতো এরকম প্যারা খাবেন। আল্লাহ তাআলা বাংলাদেশের সব সৌন্দর্য বান্দরবনের ভিতরে দিছে, বান্দরবনের ভিতরে আবার ঝামেলাও সব দিয়ে দিছে, যার কারণে এই প্যারাটা খাচ্ছি। তবুও যেই সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন নীলগিরির এদিকে বা পুরো বান্দরবনের যা জায়গা আছে, এত প্যারা খাওয়ার পরেও সুন্দর জায়গাগুলো দেখার পরে প্যারা ক্লান্তি কিচ্ছু থাকে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যায়।